2x² - 5x + 3 = 0 এর মূল নির্ণয় করার কথা বলছে। যদি এটার মূল নির্ণয় করার কথা বলে তাহলে প্রথমে তুমি ইহাকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করবা। কি করবা? ax² + bx + c = 0 এর সাথে তুলনা করবা। বলো তো x² এর সামনে এখানে কত আছে? 2। তাহলে তুমি লিখবে কি a = 2, কমা, তারপরে বলো এখানে x এর সামনে আছে b আর এখানে x এর সামনে কি আছে? -5। তাহলে b = কি হবে? -5, কমা, সর্বশেষ যার সাথে কোনো চলক নাই সে জায়গায় আছে c আর এখানে যার সাথে চলক নাই ওই জায়গায় আছে 3, তাহলে c = কি হবে? 3 লিখলাম। লেখার পরে তুমি মূল x = -b ± √b² - 4ac/2 এই সূত্রটা লিখবা। আমরা লিখলাম মূল x = -b ± √b² - 4ac/2। এবার আমরা মানগুলো বসাবো। প্রথমে আছে মাইনাস, এখন b এর মানও কিন্তু মাইনাসের আছে, এখানে সূত্রে মাইনাস আছে আর b এর মান মাইনাস আছে, এইজন্য তুমি b এর মানটাকে ব্র্যাকেটের ভিতরে লিখবা। তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখবো? -5 ব্র্যাকেট ক্লোজ, তারপরে দিবা প্লাস মাইনাস, এখানে দিবা কি √, যেহেতু b এর মানটা মাইনাস ছিল এইজন্য ব্র্যাকেটের ভিতরে বসাইবা -5 এর উপরে স্কয়ার। অনেকে ব্র্যাকেট না দিয়ে -5 এর উপরে স্কয়ার দেয়, অঙ্কটা ভুল হবে তখন। এজন্য অবশ্যই যদি কোনো মানের সামনে মাইনাস থাকে তাহলে এটাকে অবশ্যই ব্র্যাকেটের ভিতরে বসায় তারপরে স্কয়ার দিবা, ঠিক আছে? পরে লিখবা -4 গুণ এর মান কত আছে? 2, নিলাম 2, ইনটু c এর মান কত আছে? 3, নিলাম 3, বাই নিচে কি হবে? 2 ইনটু এর মান কত আছে? 2, বসাইলাম 2, ইকুয়াল। এখন দেখো এটার ভিতরে আছে মাইনাস, বাইরে আছে মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে? প্লাস। তাই এখানে আমরা লিখবো 5, তারপরে লিখবো প্লাস মাইনাস, এখানে থাকবে কি √, 5 5 কত হলো? দেখো যদি মাইনাসের পাওয়ারটা যদি মাইনাসের যে মানটা মাইনাসের থাকবে তার পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখানে যেহেতু উপরে জোড় সংখ্যা ছিল এই জন্য এটা আর মাইনাস থাকবে না, তাহলে 5 5 কত হবে? 25। তারপরে এখানে কত আছে? 3 × 6 = 424 আর নিচে কত হলো? 4 ইকুয়াল টু কত হবে? 5 প্লাস মাইনাস। এখন আমরা যদি 25 থেকে 24 বাদ দিয়ে থাকি কত? 1, নিচে থাকবে কত? 4 ইকুয়াল, এখানে আছে 5 প্লাস মাইনাস 1 কে রুট করলে কি হয়? 1, বাই নিচে কত হবে? 4 ইকুয়াল 5। একবার আমরা এখানে যেহেতু প্লাস মাইনাস আছে একবার প্লাস লিখবো আর একবার কি লিখবো? মাইনাস লিখবো। তো প্রথমে লিখলাম 5 প্লাস 1/4, 5, আরেকবার লিখবো কি? -1/4 ইকুয়াল 5 আর 1 কত হলো? 6, 6/4, এখানে কি হবে? 4/4 ইকুয়াল, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে কি? 3/2, 1। এটাই আমাদের উত্তর।